এই যেখানে অনেকগুলো বাঙ্গি ধরছে, চেষ্টা করবো। এই যে হ্যাঁ, এখানে হচ্ছে সবজি গাছ, আর কিচ্ছু লাগে না আসলে, বিষ সার এগুলা কিছুই লাগে না আসলে। হচ্ছে অনেকে চুরি করে নিয়ে যায়, এই জন্য ওনারা থাকা হয় এখানে। চোরের হাত লাগলে যেটা হচ্ছে ফসলটা কম হয়। আসলে এই কাকারা হচ্ছে মানুষ অনেক ভালো। এই যে এখানে ধরে আছে দেখেন, এখানে এই যে কাহরটা ধরছে, মানে বাঙ্গি ধরছে, এটা কিছুদিন পরে হয়তো পেকে যাবে। হ্যাঁ, এরকম হচ্ছে এই চরের ভিতরে মানুষ একসময় নিঃসঙ্গ হয়ে গেছিল। এই জমিগুলা পদ্মা নদী, যাকে সর্বনাশী পদ্মা বলে, তারা নিয়ে গেছিল। এই মানুষগুলো অনেক কান্না করছে একসময়। তো এই মানুষগুলো আবার দেখেন, আল্লাহ চাইলে কি না পারে, এই পদ্মার চর এখন চর পড়ে গেছে। এই মানুষগুলো আবার কষ্ট করে আসি এখানে বসবাস করতেছে। তো এইগুলা হচ্ছে সৌন্দর্য। সৌন্দর্য। এটা হচ্ছে আপনার চাইলে জায়গা জমি তারা হচ্ছে বসবাস করতে পারে, তারা অনেকে আবার বেঁচে কিনে চলে যাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় যে এখানে বসবাস করাটাই হচ্ছে শান্তির। এখানে খাওয়ার মানুষ নেই, এই সবজি টাটকা, এর ভিতরে কোনো ভেজাল নেই, কোনো ভেজাল নেই। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এমন যে এরকম আমরা সচরাচর শহরের ভিতরে আমরা দেখি না। যেহেতু আমার বাড়ি হচ্ছে পাশের গ্রামেই, এই জন্য আমরা রিস্ক নিয়ে এখানে আসছি ভিডিও করতে। এখানে দুইটা দেখলাম ধরে আছে, আসলে এগুলো দেখলেও ভালো লাগে। আসলে এত সুন্দর বাঙ্গি ধরে আছে। ওনারা এত ভালো মানুষ, আসার লগে লগে বলতেছে কাইটি আমাদের খাওয়ার জন্য। আমরা একটু সামনের দিকে যাব। এখানে আমি দেখতে পাচ্ছি এই যে দুই ভাই এখানে পাশাপাশি বাড়ি করছে। হ্যাঁ, তো বাড়ি করছে, বাড়ি করার পরে দেখা যাচ্ছে যে সবজি লাগাইছে, আপনাদের একটু দেখানি চেষ্টা করব। এই যে হ্যাঁ, এখানে হচ্ছে সবজি গাছ, প্রচুর সবজি, এখানে সবজি আবদার করতেছে ওরা। আসলে জায়গা থাকলে মানুষ বসে থাকে না, অনেক কিছুই হচ্ছে। এই যে আসলে দেখতে সুন্দর লাগে, আসলে এত সুন্দর মানে এইগুলা হচ্ছে সত্যি কথা। শহর অঞ্চলে যারা খায় তারা তো বিষ খায়, সোজা কথা। আপনারা ঘুরতে আসলে বুঝতে পারবেন যে এখানে হচ্ছে আপনার সবকিছু সবজি হচ্ছে টাটকা। এইটা শশা মনে হয় সম্ভবত। কোথায় এইটা? এই যেখানে অনেকগুলো বাঙ্গি ধরছে, এই যে এখানে বাঙ্গি ধরছে। আমরা ভিতরে ঢুকবো এই সাইড দিয়ে। ওনারা খুব ভালো মনের মানুষ, আমাদের সব কিছুই দেখার সুযোগ করে দিচ্ছে। তবে মাটির আসলে যদি মাটির রস থাকে আর কিচ্ছু লাগে না আসলে, বিষ সার এগুলা কিছুই লাগে না আসলে। হচ্ছে চর্চা আর হচ্ছে আপনার। হ্যাঁ, এই যে আবার ঝিঙ্গা যাকে বলা হয়, ঝিঙ্গা ধরছে। উনি হচ্ছে এটা ঢেকে রাখছে। এটা ঢেকে রাখছেন কেন? এখানেও মানুষ চুরি করতে আসে। এত মরুভূমি কে চুরি করতে আসে? আসে দিন ভরে ছাগলের ঘাস কাটতে আসে, গরুর ঘাস কাটতে আসে। সন্ধ্যা চলে গেলেন পানি নিয়ে যায়। মানে এখানে যারা হচ্ছে ঘাস কাটতে আসে পাইলেই নিয়ে যায়। দর্শক দেখেন, একটা বাঙ্গির দাম কিন্তু বেশি একটা না। এটার হচ্ছে দাম হতে সর্বোচ্চ কত 100 টাকা হতে পারে, কিন্তু এইটাও চুরি করে খায়। আপনার থেকে কখনো চুরি হয়েছে? চুরি করে নিয়ে গেছে। মানে প্রথম যেটা হয়েছে বড়, ওইটা নিয়ে গেছে। যদি না থাকি ঘাস কাটা সব তো নিয়ে চলে যাবি। মানে ঘাস কাটতে আসি এটা চুরি করে নিয়ে চলে যায়, বস্তার বাড়ি চলে যাবি। মানুষের মনুষ্যত্বটা কোন জায়গা? এনারা এই চরে রোদ বৃষ্টি ঝড় মাথায় রাখে এত কষ্ট করে পরিশ্রম করে তারা এত সুন্দর সুন্দর ফসল ফলায়। আর এটা খাবার জিনিস, মানে এটা ফল একজন না। আমি সেই কথা বলতেছিলাম আপনার। আমি যেহেতু এখানে ফার্স্ট টাইম আসছি, আমি কিন্তু বললাম যে আমার একটা দেন। উনি বললো যে আমি দিচ্ছেন, আপনি খান কিনা। কিন্তু ওনারা যথেষ্ট পরিমাণ ভালো মানুষ। এখানে বাঙ্গি আছে, তোর যাকে বলা হচ্ছে কি বলে এটা, কাকর। এইটা হচ্ছে আপনার কেটে দেওয়ার কথা বলতেছে। তাহলে এখানে আপনারা কেন চুরি করবেন? তো চুরি করলে তো ভাই আসলে ওনাদের ক্ষতিটা হয় কি, চোরের হাত লাগলে যেটা হচ্ছে ফসলটা কম হয়। তো এখন আমরা যেটুকু জানি, আপনার যে কোনো জিনিস চোরের হাত পড়লে ওটা হয়তো বরকতটা কমে যায়। তা আপনার চুরি না করে আপনারা যদি একজনের কাছে চান যে বাবা আমার খেতে ইচ্ছা করছে, আমার কাছে টাকা নেই, আপনার দেন, ওনারা আমার মনে হয় দিবে। তাহলে আপনার চুরি করে এই জন্য বলি যে আসলে চুরি করাটা ঠিক না। তো আরেকটা জিনিস আমি দেখাই, শসার ক্ষেতটা আমি আপনাদের দেখাই, আসেন একটু। ওই সাইডে মনে হয় শসার ক্ষেত মনে হয়। এই হচ্ছে শসার গাছ, যেগুলো হচ্ছে ওনারা বললো অনেকগুলা উঠাইছে, উঠানোর পরে গাছ হয়েছে বেশি, এই জন্য পাতাগুলা কাইটা দিচ্ছে। হ্যাঁ, এগুলা কাইটা দিছে।
এই যে এটা ভাঙবি না কিলে এই যে একটা অসাধারণ বাংলা আছে এই যে। বাংলা লাউ কদু আছে দর্শক বট বডি আছে এই যে ক্ষেত থেকে উঠানোর একটা স্বাদ অন্যরকম, যেহেতু আমার ক্ষেত নেই তারপরও কাকাগো ক্ষেত থেকে উঠাইলাম। হ্যাঁ, তো এইটা হচ্ছে হইলে যে কত সুন্দর লাগে, ভালো লাগে, আগা কিন্তু এটা হচ্ছে আপনার না দেখলে বুঝতে পারবেন না। তো আমি ওনাদের একটু ঘরের সাইডে যাব। ওনারা যে ছোট ছোট ঘর তুলে আপাতত মনে করেন এখানে হয়তো ওনারা থাকেন হচ্ছে যেমন এই ক্ষেতগুলা তৈরি করছে, তো চুরি করার জন্য দেখা যাচ্ছে লাউ কদু আছে চুরি, অনেকে চুরি করে নিয়ে যায়, এই জন্য ওনারা থাকা হয় এখানে। হয়তো যদি চুরি না করতো তাহলে আমার মনে হয় থাকা লাগতো না, কারণ ওনারা দিন শেষে চলে যেতে পারতেন। কিন্তু আসলে আমাদের মনমানসিকতা কখনো ঠিক হবে কিনা যায় না। মুরব্বি মানুষের কষ্ট না এই মুরব্বী মানুষগুলো কষ্ট করে, দেখা যাচ্ছে এই ক্ষেতগুলা কষ্ট করে, তার ভিতরে এই দেখেন এই যে লাউ কদু কত ধরে লেছে এই দেখেন আমি যেখানে বসে বছর ধরে খাই আমি যেখানে বসে আছি এই আমরা যে সামনে এই যে একদম লাউ গাছের নিচে, এই যে লাউ একদম লাউ গাছের নিচে। ওই গাছটা বেশ না তো সামনের দিকে আসো, আমি দেখাই। এই যে লাউ ধরছে কেবল ছোট ছোট। ছোট ছোট লাউ ধরছে। এগুলো বছর ধরে খাচ্ছে ওনারা হচ্ছে সবজি কিনে খায় না, হয়তো মাছ তরকারি এগুলো কিনে খায়, সবজি যা হয় এখান থেকে চলে যায়, বা এখান থেকে আরো কিছু মানুষের দিতে পারে। ওনাদের অর্থ আছে, কিন্তু এখানে বড় ঘর, বড় সবকিছুর ব্যবস্থা নেই, কারণ এখানে বন্যা হইলে আবার পানি হওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্যই হয়তো ওনারা হচ্ছে ওইভাবে ছোট ছোটখাটো একটা ঘর তৈরি করে থাকে। সর্দির আসর মানে ঠিক করে সর্দির করা আপনার বাপের নাম কি আমার বাবার নাম হচ্ছে রিকা সর্দার। এটা চুলা, রান্না হয় এখানে। কি পরিমাণ দর্শক, গরম। ছোট্ট একটা চুলা, এই যে তারা দেখতে ভাল লাগতেছে। এই যে এইখান থেকে রান্না করে সোজা, বেশি দূরে না, এই ছোট্ট একটা সংসার দেখেন, এই ছোট্ট একটা সংসারের ভিতরে ওনারা খাওয়া দাওয়া করে এখানে ঘুমায়। দেখেন ফ্যান নেই, কারেন্ট নেই, কিন্তু তারপরও ওনারা এখানে কষ্ট করে থাকে। হয়তো যদিও হয়তো খোলা জায়গা, একটু মানে একটু হচ্ছে বাতাস থাকার কথা, এমন কোনো সবজি নেই মোটামুটি যে সবজিগুলো হচ্ছে আমরা রেগুলার খাইতে পছন্দ করি। আপনারা একটু আসেন আমার সাথে। আপু একটু কথা বলি আপনার সাথে। এই যে আপনি ঘাস কাটতেছেন, ওই নদীর ওপার থেকে আসছেন আপনি? হ্যাঁ নদীর ওপার থেকে আসছেন। এই কার খেত এটা? অন্য মানুষের অন্য মানুষের। হ্যাঁ ওনার কি অনুমতি লাগছে নাকি কিছু বলে না? না কিছু বলে না কিছু বলবে না? না ও, আপনি ঘাস কেটে এখান থেকে প্রতিনিয়তই আসেন? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে ঘাস কাটতেছেন, এই ঘাসটা হচ্ছে আপনার বিষ সার দেওয়া আছে না এমনি এমনি হয়েছে? এমনি এমনি হয়েছে এমনি এমনি হয়েছে। হ্যাঁ এই কলা বাগানে বেশ সার দেয় হ্যাঁ হ্যাঁ, সেই ওই 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 উসিলায় যে এই হয়ে হ্যাঁ, যায় ঘাস হয়ে যায় ঘাসেতে। গরুগুলো আইনি খাওয়ালে সমস্যা আছে? না বড় গরু ও বড় গরু হ্যাঁ সারান যায় না। আপনার কয়টা গরু আছে? একটা একটা। এবার কুরবানিতে কি বিক্রি করবেন? হ্যাঁ কুরবানিতে আল্লাহর রহমতে মানে কত টাকা দাম হইতে পারে সম্ভবত? লাখ হবে 1 লাখ টাকা হবে? হ্যাঁ 1-1.5 লাখ টাকা 1-1.5 লাখ টাকা হবে। হ্যাঁ। এখান থেকে ঘাস কাটে নিয়ে যাচ্ছে, একটা গরু আছে, সেই গরুটা হচ্ছে বিক্রি করবে কুরবানিতে। তো বেচার পরেই হচ্ছে 2টা গরু কিনবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আর কি বলবো, আমার সাথে থাকবেন। আমি আরও কষ্ট করে বিভিন্ন জায়গা যেয়ে ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব।